নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা এখন আমি বাপের বাড়ি এসেছি। কাল বিকেলে আমরা এসেছি। তো আজকে সকালবেলা আমরা একটু বাইরে বেরিয়েছি, কাল রাত হয়ে গেছিলো আসতে। তো দেখুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই যে আমার বাপের বাড়ির পরিবেশটা কেমন। তো এটা একটা গ্রাম। তো আমাদের এই দিকটায় মানে বাগান পুকুর সব নিজস্ব এই দিকটাই সব আছে। তো দেখুন এইটা হচ্ছে তেঁতুল গাছ, যে মোটা গুঁড়িটা দেখতে পাচ্ছেন এটা তেঁতুল গাছ। এখানে একটা পুকুর আছে, আর এই দিকটা এই একটা পুকুর আছে। এই পুকুরটাতে আমরা যখনই আসি আমার হাজব্যান্ড মাছ ছিপ ফেলে, হাত ছিপ দিয়ে মাছ ধরে, আবার হুইলও ফেলে। তো চলুন দেখায় আপনাদেরকে, আজকেও ফেলছে। তো এটা হচ্ছে ঘাট, এটা সান বাঁধানো ঘাট আছে। এখানে আমার মারা মাঝে মাঝে আসে, মা আন্টি মাঝে মাঝে আসে জামা কাপড় কাচে করে যখন দরকার পড়ে। তো এখানে ও মাছ ধরছে, আমার হাজব্যান্ড ছিপ ফেলছে। তো যেহেতু শীতকাল, তো শীতকালে খুব একটা ছিপে মাছ খায় না, তবু ওই টাইম পাস আর কি, টাইম পাস হয় না বলে তাই এসে বসে। আজকে 24শে ডিসেম্বর, তো আমার দিদির জন্মদিন ছিল। তো জন্মদিনে আমার আব্বা কেক এনেছিল, বড় দিদির আমার জন্মদিন ছিল। তো যাই হোক সবাই মিলে আনন্দ করে যা হোক করে জোর করে ওকে বলে একটু কেকটা কাটাচ্ছি, নাহলে কাটতে চাইছিল না, খুব লজ্জা করছিল ওর। তো এই আমার মেয়ে বোনঝি দুজনাই আছে, এটাও আমার দিদির মেয়ে। তো আর আমরা খুব আনন্দ করে হ্যাপি বার্থডেটা করলাম। মা পায়েস করেছিল আর কেক এনেছিল, আর সকালের দিকে বিরিয়ানি হয়েছিল। তো যাই হোক আমাদের বেশ ভালোই আনন্দ হলো। ও যখনই আমরা ডিসেম্বরে ছুটিতে আসি তখনই দিদির জন্মদিনটা 24শে ডিসেম্বর পড়ে, তো আমাদের এটা খুব আনন্দ হয়। তো দেখুন পরের দিন সকালবেলায় তো আমার মেয়ে আর বোনজি দুজনাকে ওরা কি করবে খুঁজে পাচ্ছে না। আমি একটা বললাম তোদেরকে একটা গেম দিচ্ছি, তো তোরা করে দেখা আমায়। তো এখানে দুটো গামছা আমি দিয়ে দিয়েছি ওদেরকে। তো এমনভাবে দিয়েছি যাতে না ওরা খুলতে পারে। তো 3 মিনিট টাইম দিয়েছি ওদেরকে। তো ওরা চেষ্টা করছে এখন খোলার খুব। তো ওরা পারছে না, খুব হাসিও পাচ্ছে। ওরা ভাবছে এই হয়ে গেল মনে হয়, কিন্তু ওরা পারছে না। তো দুজনে খুব আপ্রাণ চেষ্টা করছে যে যাতে এটা খুলতে পারে। ওরা ভাবছে এটা হবে পসিবল, কিন্তু মানে দেখে খুব ইজি লাগছে যে এটা এক্ষুনি খোলা হয়ে যাবে, কিন্তু এটা পসিবল নয়। তোদেরকে টাইম পাসের জন্য আমি এটা দিয়েছিলাম। ওরা এসে কি করবে দুজনাই মিলে খুঁজে পাচ্ছে না, সাইকেল নিয়ে সাইকেল চালায়। হ্যাঁ, তো যাই হোক মনে করেছিল হ্যাঁ পেরে যাব মনে হয়। দেখুন ওরা খুলতে গিয়ে ওরা হেসে হেসে আলা হয়ে যাচ্ছে, আর ওই গামছা পায়ে আটকে ফেলছে। তো ওদের যাই হোক এইভাবে কেটে গেল দিনটা। আর রাত্রির বেলায় আমার আন্টি আছে, তো ওনার সাথে ওরা লুডো খেলতে বসে। তো ওদের সাথে আমার আন্টি খেলেও। তো এত চিটিং করে আমার মেয়ে আর বোনঝি, ওনাকে এত জ্বালায় তাও উনি খেলবে। তো ওনার ইচ্ছা করে উনি উঠে যাবে, ওনার ঘুটিগুলো ওনার ঘরে আবার ঝাঁক করে পৌঁছে দেবে, দিয়ে উনি খেলা আর ওনার শেষ হবে না। উনি ঘুটি উঠে যাবে ওনার, তাও ঘরের মধ্যে আবার দিয়ে দেবে বদমাইশি করে। মাঝে মাঝে রেগে যায় আন্টি, কিন্তু তাও ওরা আন্টির সাথে খেলবে। তো যাই হোক ওরাও খুব আনন্দ পায়, আর আমার আন্টি একটু ভালোবাসে বাচ্চাদেরকে, একটু বদমাইশি করতে একটু বক বক করতে ভালোবাসে। তো এইভাবে ওদের সন্ধেবেলাটা টাইম কেটে যায়। সন্ধেবেলায় তো আর বাইরে বেরোতে পারে না রাত্রিরে, তখন ওরা ওই লুডো খেলে। তো যাই হোক তারপরের দিন আবার সকালবেলায় ওরা ওটা ওদের মেজো নানুর সাইকেল, মানে আমার মেজো চাচার। তো ওই ওর মেজো নানু নেই, বেড়াতে গেছে, আর সাইকেলটাকে রেখে গেছে। তো যাই হোক ওরা সেই পাম্প দিয়ে দিয়ে সাইকেলটাকে চালাচ্ছে সারা দিন, ওদের ওই একই কাজ। ওই সাইকেলটা নিয়ে আমাদের বাড়ির সামনে একটা বড় গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে ওরা চালাবে দুজনাই মিলে। তো
সাইকেল মনে হয় লিক আছে, বারে বারে পাম্প কমে যাচ্ছে, ওরা সেই পাম্প দিয়ে দিয়ে তাই চালাচ্ছে দুজনে। যাই হোক সাইকেল রেডি হয়ে গেছে, তো এবার দুজনাই চললো সাইকেল চালাতে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পুকুরের ওই পাড়টায় ওটা একটা বড় খেলার মাঠ আছে, ওখানে সব বাচ্চারাই খেলা করে। তো ওইখানটা বেশ ফাঁকা আছে বলে ওরা ওই ফাঁকা রাস্তায় চালায় না, রাস্তায় চালাতে বারণ করি। আর দেখুন এখানে আমরা, তারপর ওরা চলে গেল, আমরা ছিপ ফেলতে এলাম। তো একটা সাপ মাঝে, এখানটা আমরা ছিপ ফেলছি যখন, আর সাপটা চলে এসেছে। দেখুন কেমন আমি ক্যামেরা করেছি সেই সময়, কেমন এসে মুখ বাড়িয়ে কেমন সাপটা আছে দেখুন। এত সাপ এই পুকুরটায়, মানে ছিপ ফেলতে দেবে না, ছিপ ফেললেই ওরা মোট কথা চলে আসবে একদম। ঘাটে এলেই কিছু যদি হয় ঘাটে, ওরা একদম ঘাটে চলে আসবে সাপগুলো। তারপর ওরা এসে যাই হোক সাইকেল টাইকেল চালিয়ে এসে তারপর ওরা এবার কিতকিত খেলতে লাগলো, কিতকিত খেলছে। এটা কি খেলা আমি জানি না, ওদেরকে কে শিখিয়ে দিয়েছে এখানেই, এটা ওরা খুব ভালো লেগেছে, দিয়ে এইটাই ওরা খেলে যাচ্ছে। তারপর মা এই রুটি করছিল, চালের আটার রুটি। এই শীতে খুব ভালো লাগে। তো আজকে রাত্রের আমাদের এটাই মেনু ছিল, চালের আটার রুটি আর হাঁসের মাংস। তো আমার মেয়েরা বলছিল ওই বার্থডে কেক ওরা খাবে না, আর ফ্রুট কেকও এনেছিল ক্রিসমাসের জন্য, তো সেগুলো ওরা খাবে না। তো ওরা বললো আমাদেরকে কেক বানিয়ে দেন বাড়িতে। ওরা ওই ড্রাই ফ্রুটস দেওয়া থাকে বলে খায় না, আর পেস্ট্রি কেকও খায় না। দিয়ে আমি বললাম চল তাহলে দুজনাকেই দিই, দুজনাই বানা, আমি বলে দিচ্ছিলাম আর ওরা সব দিচ্ছিল। তো যাই হোক কেকের ব্যাটার একদম রেডি করে ফেললো গুলে, তারপর ওরা সাজিয়ে টাজিয়ে নিয়ে কেক, তো আমি প্রেসার কুকারে আমিই চাপিয়ে দিয়েছিলাম। তো এবার আমরা মাঠে গেলাম, মাঠে চলে গেলাম। তো এখানে বেগুন গাছ লাগিয়েছে, এখানে বীজ ফেলেছে দেখুন। তো আমরা একটা জায়গায় আজকে গেলাম, সেটা হচ্ছে ওই পুকুরের জলটা শুকিয়ে এখানে মাছ ধরছিল। এটা একদম মাঠের মাঝখানে একটা পুকুর ছিল। তো এটা আমার আব্বাদেরই পুকুর, তো এখানে আমরা ওই জন্য দেখতে এসেছিলাম। তো দেখুন কত রকমের মাছ এখানে ধরেছে, একদম শিঙি, ল্যাটা, কই, মাগুর, মানে অনেক রকমের মাছ, বিভিন্ন রকমের মাছ। সকাল থেকে ওরা 3 দিন ধরে পুকুরটা শুকিয়েছে, তারপর আজকে মাছ ধরা হচ্ছে। তো দেখুন এখানে অনেক পাঁকাল মাছ ধরেছে, এগুলো সব আলাদা আলাদা। এটাই মনে হয় মাগুর মাছ আছে। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, থাকার পর আমরা চলে, এই একটা শোল মাছ ধরেছে, শোল মাছটা হাঁড়িতে দিয়ে গেল। তো পরের দিন আব্বা কাঁকড়া এনেছিল। তো কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া আমরা কোনো দিন মানে বাড়িতে আনিনি, মানে যখনই আনে তখনই ওই সমুদ্রের যে লাল কাঁকড়াগুলো হয় সেইগুলো নিয়ে আসে, তো ওগুলো তো মরে যায়, দিয়ে ওখানেই ওরা বেছে টেছে দিয়ে দেয় ঠিক করে, কিন্তু এই জ্যান্ত কাঁকড়া কোনো দিন আনিনি। তো যাই হোক এটা একটা চ্যালেঞ্জের মতো, যে জ্যান্ত কাঁকড়া কীভাবে বাঁচবো। তো যা হোক করে কষ্ট মষ্ট করে বাঁচছিলাম, খুব হাতে চিমটি কেটে দিচ্ছিলো, কামড়ে দিচ্ছিলো। তো খুব সাবধানে সাবধানে আমি বাঁচছিলাম, তো আমি একদমই পারছিলাম না। তো আমার হাজব্যান্ড বারবার বলেই যাচ্ছে যে আমাকে দে, আমি করে দিই। তো
আমি বলছিলাম কি জানি ও পারবে, তারপর দেখলাম আমার থেকে ওই বেশি ভালো পারছে। তো কাঁকড়াটা আমার ধরতেই অনেক টাইম লেগে যাচ্ছিল, আমি একদম ধরতে পারছিলাম না, ধরলেই কেমন হাতে কামড়ে দিচ্ছে। তো আমি তো একদমই পারছিলাম না, তো খুব দেরি হয়ে যাচ্ছিল, তার জন্যে ও আবার বললো আমাকে দাও আমি করে দিই। তো ও দেখলাম ভালোই পারছিল একদম, ও আসলে দেখেছে যে কিভাবে বাছে, দোকানে যখন বাছে তখন ও দেখেছে, তো সেইভাবেই ও ভালোই তাড়াতাড়ি বাছছিল। আর আমার মেয়ে খুব পছন্দ করে এই কাঁকড়ার ঝোল, ওর একদম ফেভারিটের মধ্যে পড়ে। তো ও খুব এক্সাইটেড ছিল জ্যান্ত কাঁকড়াগুলো দেখে, এই যে একবারও ওঠেনি, এখানেই বসে বসে ওইগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল। তারপর হয়ে গেল, তো ওরা ব্যাডমিন্টন খেলছিল। তো ওদের কোনো খেলার কোনো নিয়ম কানুন নেই, মানে দুজনাই মারতে পারলেই হলো। আমি বলছিলাম, আমি বললে আবার আমার কথা শুনছিল না, বলছে না আমরা এরমই খেলি, ওদের কোনো ইয়ে নেই, মানে বলছি যে এরকম করলে আউট হয়ে যায়, কি এরকম করে খেলতে হয়, এতটা ডিস্টেন্সে খেলতে হয়, ওরা ওইসব শুনবে না। তো যাই হোক, এইভাবেই খুব আনন্দ করতে করতে দিনগুলো কেটে গেল। তো ঠিক আছে, যদি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।